হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, আমাদের সাব-স্টেশন ইঞ্জিনিয়ারিং কোর্সের ধারাবাহিক আলোচনার আজকের দ্বিতীয় ক্লাস। আমরা সাব-স্টেশন ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য যে সাবজেক্টটা শুরু করেছিলাম সেটা সার্ভিংয়ের উপর আমরা বেসিক একটা ক্লাস নিয়েছিলাম ডে 1-এ। আজকে ডে 2-তে আমরা সার্ভিংয়ের উপরে ম্যাথ করব। সো আমরা আর দেরি না করে আজকে সরাসরি ম্যাথে চলে যাই। তো বন্ধুরা, এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি ডে 2 লেকচার 2-তে। সেটা একটা কোশ্চেন হচ্ছে, সঠিক দৈর্ঘ্যের কোনো 20 মিটার শিকল দিয়ে 30 শিকল মাপার পর দেখা গেল যে ওই শিকলের দৈর্ঘ্য হয়েছে 20.12 মিটার। সঠিক দূরত্ব কত? এখানে একটা শিকল দেওয়া আছে, শিকলের দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, আর টোটাল যে রেখাটা মাপ হয়েছে রেখাটা হচ্ছে 30 সেকেন্ডের। সো এখানে মাপ শেষে দেখা গেছে যে মাপার পর দেখা গেল শিকলের দৈর্ঘ্য হয়েছে 20.12 মিটার। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা আমি আগে একটু লিখি, তারপরে আমরা পরবর্তী ইয়াতে যাব। সেটা হচ্ছে, মাপতে মাপতে যদি শিকলের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কথাটা কি বলছি? মাপতে মাপতে শিকলের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে গড় করতে হয়। কি গড় করতে হয় সেটা আমরা অঙ্ক করতে গেলেই বুঝবো। আর যদি শিকল পূর্বেই ছোট থাকে বা শিকল পূর্বেই বড় থাকে তাহলে গড় করতে হবে না। তাহলে কখন গড় করতে হবে? যদি শিকলটা মাপতে মাপতে দৈর্ঘ্য বৃদ্ধি পায় বা হ্রাস পায়, যে কোনোটাই করতে পারে, হ্রাস বা বৃদ্ধি, ঠিক আছে? তাহলে মাপতে মাপতে শিকলের দৈর্ঘ্যের পরিবর্তন যেটা হ্রাস বা বৃদ্ধি পেলে শিকলের ওই যে দৈর্ঘ্যটাকে কি করতে হবে? গড় করতে হবে। সেটা কিভাবে করতে হয় সেটাও আমরা বিস্তারিত দেখাবো। এখন কথা হচ্ছে, শিকলের প্রকৃত দৈর্ঘ্য নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, শিকলের প্রকৃত দৈর্ঘ্য সাধারণত 5টি জিনিসের বাইরে হয় না। সেগুলো কি কি? তো যেই 5টি জিনিসের বাইরে হয় না সেটা হচ্ছে, অর্থাৎ শিকলের প্রকৃত দৈর্ঘ্য থেকে আমরা এল দ্বারা প্রকাশ করি। সেটা হচ্ছে, আমরা গানটা শিকলের দৈর্ঘ্য কত? 66 ফিট, অর্থাৎ এটা 66 ফিট হবে। বাজারে 66 ফিটেরই শিকল পাওয়া যাবে, গানটার সেমটা। ইঞ্জিনিয়ারিং শিকলের দৈর্ঘ্য কত? 100 ফিট। সো বাজারে 100 ফিটেরই শিকল পাওয়া যাবে। আর মিটার শিকল কত? 20 মিটার, 25 মিটার, 30 মিটার। এই জিনিসগুলা কিন্তু আমাদের জানতে হবে যে 66 ফিট, 100 ফিট, 20 মিটার, 25 মিটার, 30 মিটার, এই 5টা জিনিসের বাইরে কখনো এল এর মান হবে না। শুরুতে একটা গ্রেট ডিসিশন নিয়ে নিলাম কি, এই 5টা জিনিসের বাইরে কখনো এল এর মান হবে না। যদি এটা আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের শিকলের ক্ষেত্রে অ্যাটলিস্ট কোনটা প্রকৃত দৈর্ঘ্য কোনটা অপ্রকৃত দৈর্ঘ্য এটা নিয়ে কোনো সমস্যা হবে না। যদি পরীক্ষার হলে বলে যে শিকলের সঠিক দৈর্ঘ্য 20.12 মিটার হয়েছে, তার মানে আমরা বুঝবো যে এটা শিকলের সঠিক দৈর্ঘ্য না, ওইটা আপাত দৈর্ঘ্য। কারণ শিকলের সঠিক দৈর্ঘ্য এই 5টা জিনিসের বাইরে হতে পারে না। এটা আমাদের মেইন বেসিক। এবার সেকেন্ড কথা হচ্ছে, এই দুইটা কথা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর একটা কথা হচ্ছে, আমরা কিন্তু এক লিঙ্ক সমান, আমি কিন্তু এখানে একটু লিখে দিই, এক লিঙ্ক সমান কোনটাতে কত। এটার ক্ষেত্রে হচ্ছে 0.66 ফিট, এটার ক্ষেত্রে হচ্ছে 1 ফিট, আর এটার ক্ষেত্রে কত? 0.20 মিটার, এটার ক্ষেত্রে হচ্ছে 0.25 মিটার, আর 30 মিটার শিকলের ক্ষেত্রে হচ্ছে 0.20 মিটার। আশা করি সবাই বুঝতে পারছি, ঠিক না? তাহলে এই যে শিকলের দৈর্ঘ্যগুলো এক লিঙ্ক সমান কত সেটাও আমাদেরকে একটু জানতে হবে। এবার আসি আমাদের অঙ্কটাতে চলে যাই। অঙ্কটা করবো আমরা। অঙ্কতে কি বলছে? অঙ্কতে বলছে হচ্ছে যে 20 মিটারের একটা শিকল দিয়ে, 20 মিটার সঠিক দৈর্ঘ্যের একটা শিকল দিয়ে দেয়। তার মানে শিকলের দৈর্ঘ্য ছিল 20 মিটার। এটা দিয়ে মাপা শুরু করছে একটা রেখা। তো এই রেখাটার 30 সেন্ট মাপার পর, এই রেখাটার কত সেন্ট মাপার পর? এই রেখাটা 30 সেন্ট মাপার পর কি হয়েছে? দেখা গেছে শিকলটা মাপার পর কিন্তু শিকলটা এখন দেখতেছে যে একটু বেড়ে গেছে, 20.12 মিটার আছে। কথা ক্লিয়ার? তার মানে এই 20.12 মিটার একবারে কিন্তু বাড়ে নাই, ক্রমান্বয়ে বাড়ছে। হয়তো এখানে 20.01 হয়েছে, এখানে 20.02, 20.05, 07, 09, 010, হ্যাঁ 20.10, তারপরে যায় 20.11, 20.12, ক্রমান্বয়ে বাড়ছে, মানে একবারে কিন্তু বৃদ্ধি পায় নাই। তার মানে এটা মাপতে মাপতে বৃদ্ধি পাইছে। যেহেতু মাপতে মাপতে বৃদ্ধি পাইছে, তার মানে আমরা এখানে গিভেন ডাটাগুলো এখানে লিখবো। তো গিভেন ডাটার মধ্যে আমরা সহজ ডিসিশন, এল এর মান কত? 5টা জিনিসের মধ্যে 20 মিটার পড়ে, তার মানে এল এর মান হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য সঠিক দৈর্ঘ্যের কোনো 20 মিটার শিকল দিয়ে, তার মানে এল এর মান হচ্ছে 20 মিটার। আর বলছে যে
30 শিকল মাপার পর দেখা গেল যে শিকলের দৈর্ঘ্য হয়েছে এত মিটার। আচ্ছা, যেহেতু এই যে 30 সেন্ট মাপার সময় শিকলটা কি প্রকৃত 20 মিটার দিয়েছিল, নাকি আমি যেমন আমি এখানে ইঙ্গিত দিয়েছিলাম এখানে 20.01 হইতে পারে, এখানে হইতে পারে 20.04, হ্যাঁ সে এখানে 20.08, এখানে হইতে পারে 20.10, এরকম ভাবে তার মানে কি ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে। এই যে মাঝে মাঝে যে মাপছে এটা কি প্রকৃত শিকল দিয়ে মাপছে নাকি আপাত শিকল দিয়ে মাপছে? নিঃসন্দেহে আপাত শিকল দিয়ে মাপছে। তার মানে এই 30 সেন্টটা কি, এটা কিন্তু ডি প্রাইমের মান। কার মান? ডি প্রাইম বা ডি ডটের মান। এখন এটা বোঝার আরো একটা উপায় আছে, এটা যে 30 শিকলের, সেটা হচ্ছে অঙ্কের শেষে দেখবো কি চাইছে। অঙ্কের শেষে কিন্তু আপাত দৈর্ঘ্য চাই নাই, রেখাটির সঠিক দূরত্ব চাইছে। তার মানে অঙ্কের শেষে বলছে ডি ইকুয়াল টু হোয়াট, তার মানে মাস্ট বি এই 30 সেন্টটা কি আছে, এই 30 সেন্ট আছে ডি ডটের মান। তাহলে এটা কিন্তু আমরা বন্ধুরা সবাই ক্লিয়ার। এবার আসি ডি ডট পাইলাম, ডি পাইলাম, এর পরবর্তীতে কি, এর পরবর্তীতে হচ্ছে আমাদের এই এল ডটটা দরকার। এল ডট কিভাবে বের করবো? এল ডট যেহেতু কিছুক্ষণ আগে আমি লিখছিলাম যদি মাপতে মাপতে বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে গড় করতে হবে। কার সাথে? এই প্রথমটা, এই যে আমি গোল দাগ দিছি, এই গোল দাগ দুইটার গড় করতে হবে, সোজা হিসাব নিকাশ। এই প্রথমটা আর শেষেরটা, তার মানে 20 যোগ 20.12 ভাগ 2 ক্যালকুলেশন করলে কত হয়? 20.06 মিটার আসতেছে, ঠিক কিনা? তার মানে আমরা কিন্তু প্রত্যেকটা ডাটা পেয়ে গেলাম। এবার কার সাথে কার সম্পর্ক হয়েছে? শিকলের সাথে রেখার সম্পর্ক হয়েছে। তাহলে আমরা ফর্মুলাটা কি লিখবো? শিকলের সাথে রেখার ফর্মুলা লিখবো। সেই ফর্মুলা আমরা কি জানি? প্রকৃত গুণন প্রকৃত সমান আপাত গুণন আপাত। তাহলে প্রকৃত গুণন প্রকৃত সমান আপাত গুণন আপাত। তাহলে শিকলের প্রকৃত দৈর্ঘ্য কত? এল। শিকল রেখার প্রকৃত দৈর্ঘ্য কত? ডি। শিকলের আপাত দৈর্ঘ্য কত? এল প্রাইম বা এল ডট। রেখার আপাত দৈর্ঘ্য কত? এল ডট। মানে সূত্র নিয়ে কোনো ঝামেলা নাই, একদম সরাসরি মুখস্থ করার বিষয় না, জাস্ট এটা জানা রাখলেই হবে। প্রকৃতির সাথে প্রকৃতি আসে, আপাতের সাথে আপাত যায়। ওকে, সো আমরা এখানে যদি মানগুলো বসাই দিই, এল এর মান 20, ডি এর মান আমাদের ফাইন্ড আউট করতে হবে। এল ডটের মান হচ্ছে আমরা পাইলাম 20.06 আর ডি ডটের মান হচ্ছে 30 সেন্ট। তাহলে ক্যালকুলেশন করে বন্ধুরা সবাই ক্যালকুলেটর নিয়ে বসি, ক্যালকুলেটরে ঝটপট ক্যালকুলেশনে একটু ক্লিক করি। 20.06 × 30 ডিভাইড বাই 20 দিলে কত আসে? নিঃসন্দেহে এটাই আসবে নাকি? 30.09 আসবে। 3909 এটা কি সেন, কিন্তু 13.09 সেন। এখন এই প্রতি সেন মানে শিকলের যে দৈর্ঘ্য, মানে এক সেনের দৈর্ঘ্য কত? 20 মিটার। আমরা চাইলে এটাকে মিটার নিয়ে নিব, কারণ অনেক সময় এমসিকিউতে আসলে মিটারের রেজাল্ট দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা মিটার নিয়ে নিব, কারণ 1 সেন সমান কত জানি? 1 সেন সমান এখানে 20 মিটার। যদি 25 মিটার শিকল বলতো তাহলে 1 সেন সমান 25 মিটার হইতো। যদি 30 মিটার শিকল বলতো তাহলে 1 সেন সমান 30 মিটার হইতো। যদি 66 মিটার হইতো তাহলে 66 দ্বারা গুণ দিতে হবে, এভাবে হইতো। যাই হোক, তার মানে আমাদের ক্যালকুলেশন করলে কত আসে? নিঃসন্দেহে এতক্ষণে সবাই ক্যালকুলেশন করে ফেলেছি, ঠিক না? 601.8 মিটার। তার মানে এটাই ছিল আমাদের সঠিক দূরত্ব। কার? রেখাটির সঠিক দূরত্ব। সো এই জাতীয় অঙ্ক আসলে আমরা আশা করি পারবো। আমাদের অঙ্কে কি বলছে? আমাদের অঙ্কে বলছে যে সঠিক দূরত্ব বের করতে, আর যে শিকলটা আছে সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তো এই যে শিকল ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, এই ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়াটা আমরা এভাবে ক্যালকুলেশন করবো। সো আসলে আমরা এর পরবর্তী অঙ্ক কি বলছে সেটা একটু দেখি। এখন আমরা পরবর্তীতে অঙ্ক চলে যাব। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের দ্বিতীয় ম্যাথ। দ্বিতীয় ম্যাথটা কি? সেটা হচ্ছে ধারাবাহিক, এটা পঞ্চম ম্যাথ। যেহেতু আমরা প্রত্যেকটা লেকচারের সাথে প্রত্যেকটা লেকচার একটা সমন্বয় ঘটাবো। প্রথম লেকচারে 3 পর্যন্ত আলোচনা ছিল, লাস্ট ম্যাথটা ছিল 4 নম্বর ম্যাথ, এটা হচ্ছে 5 নম্বর ম্যাথ। সো 5 নম্বর ম্যাথের যেই কোশ্চেনটা সেটা হচ্ছে 30 মিটার শিকল দিয়ে মেপে এক খণ্ড ভূমির ক্ষেত্রফল পাওয়া গেল 17 হেক্টর। কি বলছে? 30 মিটার শিকল দিয়ে মেপে এক খণ্ড ভূমির ক্ষেত্রফল পাওয়া গেছে কত? 17 হেক্টর। কিন্তু পরে দেখা গেল যে শিকলটি হাফলিং ছোট ছিল। শিকলটা হাফলিং ছোট ছিল কখন? যেহেতু ছিল বলছে, তার মানে শুরুতেই ছোট ছিল। দেখা গেছে পরে, মানে পরে হয়তো মেপে দেখা গেছে শিকলটা শুরু থেকে হাফলিং ছোট ছিল। ভূমি ক্ষেত্রের প্রকৃত ক্ষেত্রফল কত? সেক্ষেত্রে ফিগারটা আমি যদি একটু ড্র করার চেষ্টা করি, এখানে ছিল কত? শুরুতে আমরা এটা 30 মিটার ভেবে আমরা কিন্তু কতটুকু মাপলাম, মাপার পরে দেখলাম যে এখানে একটা এরিয়া পাইলাম, সেটা হচ্ছে 17 হেক্টর এরিয়া পাইলাম। হ্যাঁ, 17 হেক্টর এরিয়া পাওয়ার পরে দেখা গেল যে শিকলটা শুরু থেকেই বলছে যে হাফ লিঙ্ক ছোট ছিল, শুরু থেকেই ছোট ছিল, তার মানে হাফ লিঙ্ক। ওকে, তাহলে এখন যে জিনিসটা আমরা লিখবো, এখানে আমাদের গিভেন ডাটাগুলো আমরা একটু লিখে নেই। গিভেন ডাটাগুলো লিখতে গেলে কি হবে? শিকলের প্রকৃত দৈর্ঘ্য চেঞ্জ হয় না, 5টা জিনিসের বাইরে হয় না। কোন 5টা জিনিস? 20 মিটার, 25 মিটার, 30 মিটার, 66 ফিট, 100 ফিট। এখানে কোনটা আছে? এখানে শিকলের দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার, তার মানে এটা হচ্ছে শিকলের প্রকৃত দৈর্ঘ্য। সরাসরি এল এর মান লিখে নিলাম 30 মিটার। দ্বিতীয় কথা হচ্ছে
কিন্তু মাপার পরে দেখা গেল যে শিকলটা হাফ লিঙ্ক ছোট, তার মানে শুরু থেকে ভুল শিকল দিয়ে কিন্তু মেপে আসছি, অর্থাৎ আপাত শিকল দিয়ে মেপে আসছি আপাত মাপ হবে, বা ভুল শিকল দিয়ে মেপে আসছি ভুল মাপ হবে। তাহলে এই 17 হেক্টরটা কিন্তু এ ডটের মান হবে। এখন প্রশ্ন আছে, এটা ছাড়াও আমরা বোঝার উপায় আছে। শেষে যেহেতু প্রকৃত ক্ষেত্রফল চাইছে, তার মানে প্রকৃত ক্ষেত্রফল ইকুয়াল টু হোয়াট, তাইলে নিঃসন্দেহে 17 হেক্টরটা কি, নিঃসন্দেহে 17 হেক্টর যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপাত ক্ষেত্রফল। ওকে, তাহলে এল পাইলাম, এ ডট পাইলাম, এ পাইলাম, আর হচ্ছে এল ডটটা কি হবে, এল ডট এখানে যেহেতু শুরু থেকেই ছোট ছিল, তার মানে এখানে আর গড় করতে হবে না। তবে 30 মিটার থেকে আমি লিঙ্ক বাদ দিলে এই লিঙ্কটাকে আমাকে কিসে নিয়ে নিতে হবে, লিঙ্কটাকে অবশ্যই মিটারে নিয়ে নিতে হবে। 30 মিটার শিকলের ক্ষেত্রে এক লিঙ্ক সমান কত, এক লিঙ্ক সমান 0.20 মিটার, কিছুক্ষণ আগেই বলছিলাম ঠিক কিনা। তার মানে আমরা লিখতে পারি 30 থেকে যদি আমরা বাদ দিই তাহলে হাফ লিঙ্ক, প্রতি লিঙ্কে যদি 0.20 মিটার হয় তাহলে হাফ লিঙ্কে কত মিটার, ক্যালকুলেশন করলে আসে আমাদের 29.9 মিটার। সো আমরা কিন্তু সব ডেটা কিন্তু পেয়ে গেছি। এবার যে কাজটা করতে হবে, দৈর্ঘ্য এবং এরিয়ার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। তো সম্পর্ক সেম থিংই আমরা করব কিভাবে, প্রকৃত গুণন প্রকৃত সমান আপাত গুণন আপাত। তাহলে প্রকৃত কি, প্রকৃত ক্ষেত্রফল গুণন শিকলের প্রকৃত ক্ষেত্রফল, মানে শিকলের যে দৈর্ঘ্যটা আছে তার স্কোয়ার, কারণ আমরা ক্ষেত্রফলের সাথে তুলনা করতেছি এই জন্য স্কোয়ার দিব। এটা আমরা প্রথম ক্লাসে অলরেডি আলোচনা করছিলাম। ঠিক তদ্রূপ রেখার শিকলের জমির আপাত ক্ষেত্রফল গুণন শিকলের যেটা আপাত ক্ষেত্রফল। তাহলে প্রকৃতির সাথে প্রকৃত আসছে, আপাতের সাথে আপাত আসছে। এখন আমরা জাস্ট ভ্যালুগুলো ইনপুট করে দিই। এর মান বের করতে হবে, এল এর মান 30 তার উপরে স্কোয়ার, এ ডটের মান দেওয়া আছে 17 হেক্টর, আর এল ডটের মান দেওয়া আছে 29.9 মিটার। সো এটার স্কোয়ার। সো ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়াচ্ছে, ক্যালকুলেশন করলে আমাদের প্রকৃত এরিয়াটা কিন্তু পাওয়া যাবে। এই এল মিটার, তার মানে মিটার স্কোয়ার, এই এল ডটও মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার কাটা যাচ্ছে। এ ডটের মান হেক্টর, তার মানে এর মানও হেক্টরে বের হবে। কত হেক্টর আসে সবাই ইতিমধ্যে অবশ্য ক্যালকুলেটর নিয়ে বসে গেছি, ঠিক না। ক্যালকুলেশন করে আমরা দেখতেছি 16.89 হেক্টর। আমরা কি দেখতেছি, 16.89 হেক্টর। এটাই ছিল এই ম্যাটটার উত্তর। তো মজার অঙ্ক কিন্তু এই যে এখানে কিন্তু ভাষাগত অনেক হেরফের আছে, ভাষাগত চেঞ্জের কারণে কিন্তু অঙ্কের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সো আমরা এই ভাষাগত চেঞ্জগুলো কিন্তু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। সো সবার জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সে হোমওয়ার্কটা কি, সবার জন্য হোমওয়ার্কটা হয়ে যাবে সেম থিং, এই জিনিসটাই, এই ছোটো লিঙ্ক হাফ লিঙ্ক ছোট ছিল জায়গায় হয়ে যাবে ছোট হয়েছে দিয়ে সবাই হোমওয়ার্ক করব। হোমওয়ার্ক করে কমেন্টস করার চেষ্টা করব রেজাল্টটা কত, এটা সবার জন্য হোমওয়ার্ক। সো হোমওয়ার্কে যেটা হচ্ছে আমি একটু বোঝানোর চেষ্টা করি, এই ছিল জায়গায় হোমওয়ার্ক আমরা করব, হয়েছে দিয়ে হোমওয়ার্কটা করে নিব, ঠিক আছে। হয়েছে দিয়ে রেজাল্ট কত হয় সেটা সম্ভব হলে ফিক্সার কমেন্টস করব, আর সম্ভব না হলে আমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে রেজাল্টটা জানাই দিব। তাহলে এই ছিল আমাদের আজকের ডে টুর আলোচনা। সো আমরা আশা করি আজকে নিঃসন্দেহে নতুন কিছু ভালো কিছু শিখতে পারছি। তাহলে সো বন্ধুরা, আজকের লেকচারটা আশা করি সবাই অনেক বেশি এনজয় করেছি, কারণ আজকের লেকচারে মজার দুটো অঙ্ক করানো হয়েছে। দুইটা অঙ্কই শিকল জরিপের অঙ্ক। শিকল জরিপের মূল বেসিক নিয়ে কিন্তু এখানে আলোচনা করেছে। এই শিকল জরিপের বেসিকটা খুব ভালোভাবে নিজের ভিতরে নিলে ভাষাগত যে সেন্সটা সেটা নিয়েও পর্যন্ত আমি আলোচনা করার চেষ্টা করতেছি, যেন লাইফে কোনোদিন প্রবলেম না হয়। এটা যদিও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের এটা অনেক বেশি উপকৃত হবে আমরা আশা করতেছি। সো সবাই যারা এখন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেই, দয়া করে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেই পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য। সো দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো লেকচারে। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।